কোন মাকড় গাখীর বিক্রি করে নাকি? আপনি গোমাতার গাখীর কে বিক্রি করে? আপনার সমাজত কেলে বিক্রি হয়ে আছে? কে হয়েছে? এই মুফতি সাহেব বলেছেন আমরা জীবনে মার দুধ বিক্রি করি নাই। গরু যেহেতু আপনাদের মা, তাহলে আপনারা কেন গরুর দুধ বিক্রি করেন? মুফতি সাহেবের কথায় কিন্তু যুক্তি আছে। গোমাতার আইন সুরক্ষা নিয়ে অ্যাডভোকেট শাহনওয়াজ কয়টি উপদেশ দিয়েছে আমাদের সিএম স্যারকে। কি সেই উপদেশ? চলেন সবাই মিলে অ্যাডভোকেট সাহেবের মুখ থেকে শুনি। গোমাতার লগত থাকিব লাগিব পুত্র, নিজৰ ঘৰত ৰাখিব লাগিব। মাক এগৰাকীক যেনেকে ঘৰত ৰাখে। অ্যাডভোকেট সাহেব বললেন যেহেতু আমাদের সিএম স্যার সিদ্ধান্ত নিয়েছে আমাদের আসামে গোমাতা রক্ষা করা হবে, গরু কাটা যাবে না এবং কোনো রেস্টুরেন্টে গো মাংস বিক্রি করা যাবে না। অ্যাডভোকেট সাহেব সিএম স্যারকে উপদেশ দিয়েছে যেহেতু এমএলএ মিনিস্টার এসি রুমে থাকে, আমার গোমাতাও এসি রুমে থাকার ব্যবস্থা করা লাগবে। 2 নম্বর উপদেশ দিয়েছে গোমাতার যখন মৃত্যু হবে সেই গোমাতার উপযুক্ত সৎকার করার ব্যবস্থা করা লাগবে। যেমন নিজের মার মৃত্যু হলে একজন সন্তান যেইভাবে সৎকার করে ঠিক সেইভাবে গোমাতা মৃত্যু হওয়ার পরে ওইভাবে সৎকার করার ব্যবস্থা করা লাগবে। 3 নম্বর উপদেশ হয়েছে এসিটা গোয়াল ঘরে লাগাইলে হবে না, গোমাতার সাথে থাকা লাগবে সন্তানে নিজের মাকে যেমন নিজের ঘরে রাখে তদ্রূপ গোমাতাকে নিজের ঘরে রাখা লাগবে এবং সেখানে এসির ব্যবস্থা করা লাগবে। 4 নম্বর উপদেশ হলো এখন থেকে কাউকে গরু বলে গালাগালি করা যাবে না। এইরকম গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছে অ্যাডভোকেট শাহনওয়াজ আমাদের সিএম স্যারকে। অ্যাডভোকেট শাহনওয়াজ কিন্তু যুক্তিসঙ্গত কথা বলেছে। এখন আমাদের সিএম স্যার কি উপদেশ দেয়? আমাদের ইসলাম ধর্মে কোথাও লেখা নাই যে গো মাংস না খাইলে সে মুসলমান হতে পারবে না। আমাদের সিএম স্যার যদি আইন পাশ করে কোথাও গো মাংস বিক্রি করা যাব না, তাহলে কোনো মুসলমান গো মাংস খাবে না। কেননা আমাদের সবারই আইন মানা কর্তব্য। গরু যদি আসামে বিক্রি করা বন্ধ করে তাহলে আপার আসামে যারা গরুর খামার করে তাদের সবচাইতে বেশি ক্ষতি হবে। তারা যখন বেমারে পড়ে, তাদের যখন আর্থিক অনটন হয় এবং ছেলে মেয়ের পড়াশোনার খরচ জোগাড় করে কিন্তু গরু বিক্রি করে। গরু যদি বিক্রি করা বন্ধ হয় তাহলে তাদের কি উপায় হতে পারে একবার চিন্তা করতে পারছেন? এই সম্পর্কে গরুর খামারিরা কি বলে আমরা সবাই গরুর খামারিদের মুখ থেকে শুনবো। ল'ৰা ছোৱালী এডমিশনে হওক বা কাৰোবাৰ বেমাৰ আজাৰে হওক গৰু এজনী বিকি সমস্যাবিলাক দূৰ হয়। ইউরোপ আমেরিকার মানুষ তারা পরীক্ষা নিরীক্ষা চালাইছে কিভাবে মঙ্গল গ্রহে বসবাস করা যায়। এদিকে আমাদের দেশে সেই চিন্তা এবং কল্পনা না করে কিভাবে গরুকে সুরক্ষা দেওয়া যায় এই চিন্তা চর্চা চালাইছে। তাদের পরিকল্পনা এবং আমাদের পরিকল্পনার মাঝে আকাশ পাতাল পার্থক্য। ইউরোপ আমেরিকাতে এক ছাদের তলে হিন্দু খ্রিস্টান এবং মুসলমান একসঙ্গে বসবাস করে। বাবা যদি হিন্দু হয়ে থাকে, মা খ্রিস্টান এবং ছেলে মুসলমান, তারা কিন্তু সবাই মিলেমিশে একসঙ্গে থাকে। এই ধরনের নজির ইউরোপ আমেরিকাতে অনেক আছে। তারা জাতিগত ভেদাভেদ কখনো করে না, তারা সব সময় নিজ নিজ কর্মক্ষেত্রকে গুরুত্ব দেয়। সেই জন্য ইউরোপ এবং আমেরিকা এত উন্নত। আমাদের সিএম স্যারকে আমি অনুরোধ জানাই আমাদের আসামকে কিভাবে ইউরোপ আমেরিকার মতো গঠন করা যায় সেই পরিকল্পনা গ্রহণ করার জন্য আমাদের সিএম স্যারের কাছে অনুরোধ রইল। আমাদের সিএম স্যার যদি ইউরোপ আমেরিকার মতো পদক্ষেপ হাতে নেয় তাহলে নিশ্চয় আমাদের রাজ্য ইউরোপ আমেরিকার মতো গঠন করতে পারবো। আশা করি নিশ্চয় আমাদের সিএম স্যার এই ধরনের পদক্ষেপ হাতে নিবে। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার এই পেজটি ফলো করে সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।